রকম পোলয়ের চাল বা বাসমতি চাল ছাড়া এত সুন্দরভাবে এত মজা করে যে বিরিয়ানি রান্না করা যায় এটা আমি আগে জানতাম না। তো বিরিয়ানিটা রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে ভীষণ মজা হয়েছিল। এখানে কিছু মশলা নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ আর 3 রকমের বাদাম নিয়েছি, সাথে কিশমিশ নিয়েছি। এখানে 1 রকমের বাদাম দিলেও হবে। একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখানে একটা মুরগি নিয়েছি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর যে মশলাটা আমি ব্লেন্ড করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের গরম মশলা আর 1 চা চামচ জিরা গুঁড়া, আর অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু কাঁচা মরিচও দিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি আমি ধনিয়া। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বিরিয়ানির মশলা, মনে করেন 2 চা চামচের মতো হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচা দুধ। কাঁচা দুধটা কিন্তু দিতেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা যদি কাঁচা দুধ না দিতে চান আর লেবুর রস, এই দুটো কিন্তু একসাথে টক দইয়ের কাজ করবে। তো যদি হাতের কাছে টক দই থাকে তো সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু আলাদাভাবে এই দুটো জিনিস অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। যত সময় নিয়ে মাখাবেন এই মাংসের ভেতরে মশলাগুলো কিন্তু তত ভালোভাবে ঢুকে যাবে, আর এটা খেতেও তত বেশি ভালো লাগবে। এটাকে সুন্দর করে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় না থাকে মিনিমাম আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। এই মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন মাংসটার ভিতরে ততই মশলা ঢুকবে ভালোভাবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তো মাংসগুলো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। এই মাংসটা কিন্তু এভাবেই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এই তো পানিতে বলক উঠে আসছে। এখানে আলু ভেজে রেখেছিলাম আগের থেকেই, সেই ভাজা আলুটাও দিয়ে দিলাম। একসাথেই রান্না করে নেব। ভালো করে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়েছি। যখন দেখবেন যে উপরে এরকম তেল উঠে আসছে তখনই বুঝে যাবেন যে এটা ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। আপনারা যদি বিরিয়ানিতে ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে পারেন বা শুকনো মরিচও দিতে পারেন। তো আমি চুলার আঁচটা অফ করে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি, আর অর্ধেকটার উপরে আমি যে ভাত দিয়ে দিচ্ছি, এটা ভাতের চালের রান্না করা ভাত, সেটাই। আমি এখানে কিন্তু কোনো বাসমতি বা পোলাওয়ের চালটা নিই নাই। তো ভাতটা দিয়ে উপরে আরও এই মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভেজে ওই উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব, আর একটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও দিতে পারবেন, কাজু বাদাম বা কাঠবাদাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। ঘিটা এই সময় দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর এখানে গুঁড়া দুধ আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। গুঁড়া দুধের সাথে অল্প করে একটু জর্দার রং দিয়েছিলাম, এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু একদমই মন্দ হয়নি, আলহামদুলিল্লাহ।